যদি সিনেমা চালাই রাজকুমারী চালাবো। শুধু রাজকুমারী চালাবে, রাজকুমার ছাড়া কোনো সিনেমা চালাবে না? না, পুরোনো 10 মাসের এই লসটা যেটা হয়েছে, সেটা সাকিব ভাইয়ার 3টে ছবি দিয়ে পুষিয়ে দেওয়া সম্ভব? একটাতেই সম্ভব, তিনটেতে না। শুধু রাজকুমারী তোমার প্রিভিয়াস 10 মাসের লসকে পূরণ করে দেবে? হ্যাঁ, 100% আশাবাদী আমি। অনেক টাকা ইনভেস্ট করতেছি। এই যে টাকা ইনভেস্ট করছো, বিশ্বাস আছে পুরোটা ফেরত আসবে? হ্যাঁ, 100% আল্লাহ ভরসা। এটাই বোধহয় আমাদের মেগাস্টার কিং খানের পাওয়ার। নমস্কার বন্ধুরা, আমি কৌশালী। আজকে আপনারা আমার সঙ্গে যাকে দেখতে পাচ্ছেন তাকে আপনারা অনেকেই চেনেন। প্রিয়তমার সময় আমরা প্রচুর একসঙ্গে আড্ডা করেছি। আমরা আজকে সঙ্গে পেয়েছি টেকেরহাট সোনালী সিনেমা হলের হল মালিক রাহুল খান। দাদা, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে, এবং রমজানের অনেক শুভেচ্ছা নিও দাদা। ধন্যবাদ। আমরা প্রিয়তমার পরে বেশ অনেকদিন পরে একসঙ্গে কথা বলার সুযোগ হলো আমাদের। রাজকুমার আসছে দাদা, জি। তুমি কি বলবে বলো রাজকুমার নিয়ে? রাজকুমার নিয়ে তো কিছু বলার নেই। আমরা তো সবাই অপেক্ষায় আছি যে কবে সেন্সার হবে, ট্রেলার পোস্টার আসবে, হলে আবার এগুলা লাগাবো। ঠিক আছে, খুব অপেক্ষায় আছি আমরা। শুনতে পাচ্ছিলাম যে রাজকুমার নিয়ে নাকি মোটামুটি সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের মধ্যে মোটামুটি একটা কাড়াকাড়ি শুরু হয়ে গেছে, এটা কতটা সত্য? হ্যাঁ, কারাকারি মানে যেখানে 2টা সিনেমা হল আছে তারা তো অনেক রেন্টাল দিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, কার আগে কে দিবে। ঠিক আছে, তাদের এখানে টাকা যাই লাগুক, তারা সাকিবের সিনেমাটা আগে নিবে। তুমিও কি তাদের মধ্যে প্রস্তুত আছো? রেন্টাল যতই লাগুক তুমিও আগে আগে নিতে চাইছো রাজকুমার? হ্যাঁ, আমার হবে তো রাজকুমারী চলবে। যদি সিনেমা চালাই রাজকুমারী চালাবো। শুধু রাজকুমারী চালাবে, রাজকুমার ছাড়া কোনো সিনেমা চালাবে না? না, এই ডিসিশনটা কেন দাদা? প্রিয়তমার পর থেকে সিনেমা হলে তো ভালো কোনো সিনেমাই আসে নাই। তো এই 10টা মাস আমরা লসের ভিতরেই আছি, যেটা সত্যি কথা। তো সাকিবের সিনেমাটাই আমাদের একটু আশা জায়গায় যে একটা ভালো ব্যবসা হবে, পিছিয়ে যেটা আমাদের লস গেছে ওইটার সামনে পুষেও কিছুটা ডাইনে থাকবে, এই আশায় আমরা ওই রাজকুমার চালানোর পক্ষে আছি। পুরোনো 10 মাসের এই লসটা যেটা হয়েছে, সেটা সাকিব ভাইয়ার 3টে ছবি দিয়ে পুষিয়ে দেওয়া সম্ভব? একটাতেই সম্ভব, তিনটেতে না। শুধু রাজকুমারী তোমার প্রিভিয়াস 10 মাসের লসকে পূরণ করে দেবে? হ্যাঁ, 100% আশাবাদী আমি। আর তুমি বাকি সিনেমাগুলো নিয়ে কতটা আশাবাদী? দরদ, তুফান। 3টা সিনেমাই মানে মনে হয় যে সিনেমা হল একেবারে উড়িয়ে দেবে, দর্শক ঘরে রাখা যাবে না। এই 3টা সিনেমা যখন রিলিজ হবে সারা বাংলাদেশেই মানে তখন টর্নেডো হবে, টর্নেডো সাকিব মেহেন্দের। প্রিয়তমার লাস্ট কত সপ্তাহ পর্যন্ত চলেছে তোমার হলে রিলিজের পরেও? আমি প্রথমে 3 সপ্তাহ চালাইছি, তারপরে আপনার ওই যে সুড়ঙ্গ চালিয়েছিলাম 2 সপ্তাহ, তারপরে আবার আনছিলাম 2 সপ্তাহের জন্য, মোট 5 সপ্তাহ চলছে। 5 সপ্তাহ চলেছে। আর রাজকুমার কত সপ্তাহ চালাবে মোটামুটি ঠিক করেছো? রাজকুমার 1 মাস তো কন্টিনিউ করব, তারপরে যদি দর্শক চাহিদা থাকে 2 মাসও চলতে পারে, মানে কোরবানি পর্যন্ত চালাবো যদি দর্শক চায়। আচ্ছা, আর প্রত্যেক দিনে তোমার কটা করে শো চলে হলে? 4টা। এই 4টে শোই রাজকুমার চলবে? 4টি আমাদের সিঙ্গেল স্ক্রিনে ওই একটা ছবি প্রতিদিন 4টা করে শো চলে, আর কোনো শো চলে না। আর প্রিয়তমার সময় কি 4টে করে শোই হাউসফুল যেত? হ্যাঁ, প্রিয়তমার সময় হচ্ছে আপনার 200 একটু কম হতো, আর 200তে হাউসফুল ছিল। আচ্ছা, মানে সন্ধ্যার শো সন্ধ্যায় একটু দর্শকদের বলে দাও দাদা। হাউস ক্যাপাসিটি সিট আছে 500, কিন্তু লোক আরো এক্সট্রা সিট দিয়ে 700 বসানো যায়। আচ্ছা, তার মানে বলছো অ্যাভারেজলি প্রিয়তমার সময় প্রত্যেকটা শোতে 400-450 করে লোক হয়েইছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100%। বেশ। আচ্ছা, রাজকুমারের সময় তো নিশ্চয়ই, আর তুমি রাজকুমারকে সরিয়ে মানে 2-3 সপ্তাহ কাটার পরেও রাজকুমার সরিয়ে অন্য কিছু আনার প্ল্যান তো করছো না? আর কোনো ভুল করবো না, আগের বার তো একটা ভুল করছিলাম, এবার আর কোনো ভুল করবো না। এই যে সাকিব ভাইয়ার প্রতি এই যে আস্থা, এই যে সিঙ্গেল স্ক্রিনের হল মালিক তুমি একজন, তোমার কি মনে হয় বাংলাদেশের যত সিঙ্গেল স্ক্রিন আছে প্রত্যেকেরই বক্তব্য এটাই হবে? এই একটাই কথা, যত সিনেমা হল আছে বাংলাদেশে, মানে মফস্বল এলাকায়, থানা উপজেলা শহরে, এরা সাকিবের সিনেমা ছাড়া আর কোনো সিনেমা চালাবে না। দরকার হলে হল বন্ধ রাখবে, তারপরও এই সিনেমাটাই চালাবে। বুঝতে পেরেছি। আচ্ছা, কিছুদিন আগে তোমরা দেখেছো রাজকুমারের যিনি প্রযোজক, মহামান্য রাষ্ট্রপতির ছেলে আরশাদ সাহেব, হ্যাঁ রনি ভাই, তিনি হল মালিকদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিলেন। মানে তিনি কত % পাবেন,
হল মালিকরা কত পার্সেন্ট রাখবেন, প্রিয়তমার ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি বা তিনি যতটা পেয়েছেন তার তার মানে তিনি তার থেকে বেটার পাবেন আশা করেছিলেন, প্রিয়তমা যেরকম পারফর্ম করেছিল। তো এটা নিয়ে তোমার কি বক্তব্য থাকবে? এটা নিয়ে আমরা তো দিদি আপনার হচ্ছে ফিক্সড ছবি নিয়ে আসি, বুঝছেন, আমরা তো পার্সেন্টেজ ছবি চালাই না, কারণ আমাদের সারা বছর যে যে লসটা আমরা যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে নিয়ে আসি ছবিটা, তারপর লস হলেও আমাদের, লাভ হলেও আমাদের। আচ্ছা, এই আর ওই বড় বড় সিনেমা যেগুলো আছে ঢাকা, মধুমিতা, ওই যে যশোর, মনিহার, বড় বড় ওই সব সিনেমা হলে মনে হয় পার্সেন্টেজ ছবি দেয়। এমজি সিস্টেম আছে, ওই এমজি সিস্টেমে মানে প্রযোজকের সাথে তাদের সাথে হয়তো একটা আছে, এটা আমি সঠিক বলতে পারতেছি না। আচ্ছা আর নেক্সট বলো। আচ্ছা তুমি বলে নাও। আমাদের যেভাবেই দিবে ছবি, পার্সেন্টেজ দিক অথবা ফিক্সড দিক, আমরা সেইভাবেই চালাবো, সমস্যা নেই। প্রযোজক যদি বলে যে 50% সে নিবে, 50% আমরা এইভাবে নিয়ম করে দেয়, আমরা সেইভাবে চালাবো। 50% এরও তুমি সিনেমা হল মানে হলে সিনেমা চালাতে রাজি? মানে হ্যাঁ হ্যাঁ ইনকাম হবে তার 50% প্রযোজককে দিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, সে যেভাবে দিবে আমরা সেইভাবেই চালাতে রাজি আছি। এটাই মানে মনে হচ্ছে যে এটাই তোমার কনফিডেন্স সাকিব ভাইয়ার প্রতি? না, সাকিব ভাইয়ার দেশের বাড়ি তো আমাদের এইখানে, আমার যেখানে মানে সিনেমা হলটা তার পাশেই তার বাড়ি, মানে জন্মভূমি। আচ্ছা, তো এই জন্য আমাদের এখানে তার ছবি আরো বেশি চলে, সারা বাংলাদেশেই চলে, কিন্তু আমাদের এখানে দেশের ছেলে তো একটু সবাই তার উপরে ভালোবাসা থাকে। সাকিব ভাইয়ার প্রতি। হুম। আচ্ছা দাদা, আরেকটা জিনিস বলি, প্রিয়তমার বাজেট ধরো যে টাকায় যে অর্থে প্রিয়তমা নির্মাণ হয়েছিল তার থেকে অনেক 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 গুণ বেশি বাজেটে রাজকুমার নির্মাণ হয়েছে, নিশ্চয়ই জানেন, আমেরিকায় বহুবার শুট হয়েছে। তো যে টাকা দিয়ে প্রিয়তমার সময় রেন্ডাল পেয়েছিলে, রাজকুমারের সময় টাকার অর্থ বাড়বে তো নাকি সমান থাকবে, কি মনে হয়? এটা তো বাড়বেই 100%। বাড়লে তাও কিরকম বাড়তে পারে, তোমার আইডিয়া কি? এটা তো আমার থেকে এটা প্রযোজক সাহেবই হয়তো ভাই করবে তার ম্যানেজারের সাথে, জায়গা হিসাবে যেমন যেমন জায়গা তেমন ভাবে রেন্টালটা করবে। আর যে আগে যে প্রিয়তমা সিনেমার সময় যে ম্যানেজারটা ছিল, ওই ম্যানেজারটাই যে মাসখানিক আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, বুঝছেন। এখন আপনার যে নতুন ম্যানেজার নিবে, সেও আমাদের পরিচিত, আমাদের আঙ্কেল, দেখা যাক, সমস্যা নাই। মেন্টাল যদি তারাই মানে আপনার, তারপর সমস্যা নাই, সবাই চালাবে। বেশ। আর আরেকটা কথা, প্রযোজক আরশাদ আদনান রনি ভাইয়া বলছিলেন যে যে সকল সিঙ্গেল স্ক্রিন মানে ধরো আমরা তো দেখেছি সাকিব ভাইয়ার ছবি এলে অনেক অস্থায়ী সিনেমা হল তৈরি হয়, হ্যাঁ, সব সিনেমা হলে আরশাদ আদনান ভাইয়া কিন্তু রাজকুমার দিতে চাইছেন না, ভালো কোয়ালিটিপূর্ণ সিনেমা হল ছাড়া। তো সেক্ষেত্রে তুমি তোমার সিনেমা হলটি কোয়ালিটিপূর্ণ সিনেমা হল বলেই মনে করছো তো? হ্যাঁ হ্যাঁ, 100%। আমার হলের জন্য আমি আপনার প্রজেকশন আনতে দিছি, আপনার এই চলে আসবে 8-10 দিনের মধ্যে প্রজেক্টর, তারপরে সাউন্ড সিস্টেম, এগুলো সব ঠিকঠাক করতেছি, অনেক টাকা ইনভেস্ট করতেছি। এই যে টাকা ইনভেস্ট করছো, বিশ্বাস আছে পুরোটা ফেরত আসবে? হ্যাঁ 100%, আল্লাহ ভরসা। এটাই বোধহয় আমাদের মেগাস্টার কিং খানের পাওয়ার, সিরিয়াসলি। এবং দাদা তোমার কি মনে হয় সিঙ্গেল স্ক্রিন না বাঁচলে কোনো ইন্ডাস্ট্রি, সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচতে পারে? না না না, সিঙ্গেল স্ক্রিন থেকেই সব সিনেমার মেরিটটা বের হয়, ঠিক আছে। এই মফস্বলের লোকজন দেখার পরেই এটার প্রচার পাবলিসিটিটা বাড়ে। ছবি সুপারহিট করছেই তো এই সিঙ্গেল স্ক্রিন থেকে প্রিয়তমাটা। একদম একদম। অল দ্য ভেরি বেস্ট দাদা, ভীষণ ভালোভাবে চলুক। আর আমি বাংলাদেশ যেদিনই যাব আমি তোমার হলে যাব, আমি তোমার সঙ্গে ইনশাআল্লাহ, হ্যাঁ। ইনশাআল্লাহ, আর ইনশাআল্লাহ। একদম চলে যাওয়ার আগে লাস্ট একটা প্রশ্ন, রাজকুমার, দরবার, তুফান, এই তিনটে সিনেমার মধ্যে তোমার একজন হল মালিক হিসেবে কি মনে হচ্ছে কোন সিনেমাটা গুণগত মান সবচেয়ে ভালো হবে? কোনোটার চাই কোনোটা কম না, তিনটাই ভালো, কিন্তু তারপরেও প্যান ইন্ডিয়ান সিনেমা করতেছে, ওইটাও অনেক ভালো হবে। দরদ, দরদ, রাজকুমারও অনেক ভালো সিনেমা হয়েছে, তো তুফান, কোনোটার চেয়ে কোনোটা কম না, কাউকে পিছিয়ে রাখবো না, সবাই দেখা যাক এখন কার পারফরমেন্স কেমন হয়, রিলিজের পর বোঝা যাবে যে কে এগিয়ে থাকবে। একদম। তো দর্শক, রোজার ঈদে আসছে রাজকুমার, আপনারা সকলে চিনে রাখুন রাহুল দাকে। আপনারা আমাদের চ্যানেল থেকে আগেও রাহুল দাকে দেখেছেন। আর টেকের হাট সোনালী সিনেমা হলের হল মালিক, তো আপনারা ধারে কাছে যারা থাকেন অবশ্যই সিনেমা হলে যান, সোনালী সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন। দাদার অসম্ভব ভালো ব্যবহার, সত্যি প্রকৃত অর্থে একজন ভালো মানুষ। আমরা আবার রাজকুমার রিলিজের জাস্ট আগে আগে আবার একটা এইরকম ছোট্ট একটা আড্ডা সেশন করবো, ঠিক আছে দাদা? ইনশাআল্লাহ।
তখন কিন্তু আমরা জানার চেষ্টা করব মোটামুটি যে প্রিয়তমা থেকে রাজকুমারের রেন্টাল ঠিক কত পরিমাণ বাড়লো, কারণ আমরা জানি বাজেট কিন্তু যদি প্রিয়তমার এখানে থাকে জানি রাজকুমারের কিন্তু এখানে। হ্যাঁ, ডেফিনেটলি। ভালো থেকো না, সুস্থ দেখো, আশীর্বাদ করে যেন এগিয়ে যেতে পারি। হ্যাঁ, দয়া করি আপনি আরো এগিয়ে যান, আমরা আপনার পাশে আসি সবসময়। ধন্যবাদ দাদা, ওকে, ভালো থাকবেন। ভালো থেকো দাদা। ওকে।